দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি সদরঘাটে। সেখানে আছেন আমাদের সহকর্মী আদিত্য মামুন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আদিত্য, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আদিত্য, যানবাহনের চাপ তো অনেক শুনতে পাচ্ছি, তো নৌপথের চাপ কেমন দেখছেন বিস্তারিত আমাদের জানান। সদরঘাটে সেই চিরচেনা যে ভিড়, সেটি ঠিক ঈদের আগ মুহূর্তে ফিরে এসেছে। যেহেতু ঈদ যাত্রা, ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড় একটি আছে। আগামীকাল এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আজকে এবং আগামীকাল তারপরের দিনে ঠিক ঈদ, যার কারণে দক্ষিণবঙ্গমুখী যে মানুষ আছে, রাজধানীবাসী, তারা ইতিমধ্যেই ঢাকা ছাড়ছেন। অনেকে ছেড়েছেন, বাকি যারা আছেন ক্রমান্বয়ে আজ ছাড়ছেন, কালকেও ছাড়বেন। তো এখন পর্যন্ত আপনাকে যে তথ্যটি আমি জানিয়ে দিতে চাই সেটি হচ্ছে যে আজকে সারা দিনে 39টি রুটে প্রায় শতাধিক লঞ্চ ছেড়ে গেছে। যে লঞ্চগুলিতে যাত্রী কানায় কানায় পূর্ণ না থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে এখন লঞ্চগুলি যাত্রী পাচ্ছে। যেহেতু আপনি জানবেন যে পদ্মা সেতু হবার কারণে দক্ষিণবঙ্গমুখী বিশাল একটি যাত্রী শ্রেণী, যারা আসলে এখন পদ্মা সেতু ব্যবহার করেই আসলে গন্তব্যে পৌঁছান, সেহেতু এখন লঞ্চের সেই উন্মাদনা কিংবা সেই ভিড় কিংবা সেই বাস্তবতাটা অনেকটাই ম্লান হয়ে গেছে। তারপরেও অনেকেই হয়তোবা ঠিকঠাক মতো বাসের টিকিট যারা সংগ্রহ করতে পারছেন না, তারা অপেক্ষা করছেন লঞ্চে যাবার জন্য। হয়তোবা লঞ্চেও ঠিকঠাক মতো টিকিট পাচ্ছে না যারা, ঠিক তাদের আসলে শেষ মুহূর্তের যে ব্যস্ততা আছে লঞ্চে উঠবার জন্য, অনেকেই এখন পর্যন্ত ক্যাবিনের কথা বলছেন, কিংবা সিঙ্গেল প্যাসেঞ্জার যারা, তারাও কিছুটা বিড়ম্বনায় পড়ছেন শেষ মুহূর্তে এসে। তো রোমানা, এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমার কাছে ঘরমুখী মানুষের ফেরার সর্বশেষ তথ্য।